একটা খুব সুন্দর তেলেগু ছবি দেখলাম, নাম গার্লফ্রেন্ড। প্রবলেম তো আছে, ভাঙ্গার গাড়ে রীতিমতো চড়। আমি এই ছবিটাকে নিয়ে কথা বলি, এই ছবিটার ভিতরে যে জিনিসটা সব থেকে বেশি ফেমিনিজমটা উঠে আসে, সেটা কিন্তু এখানে সব পুরুষ চরিত্র খারাপ এরকমটা কিন্তু দেখানো হয়নি, আবার কিছুটা হলেও দেখানো হয়েছে। তো ব্যাপারটা হচ্ছে যে একটা মেয়ে, তার তার যে টেকগুলো, যে একটা ছেলে সবসময় তার মাকেই খোঁজে মেয়েটার ভিতরে, তো সেইটাতে এবং একটা ইনোসেন্ট মেয়ে, তার তার যে কি প্রবলেম হতে পারে সমাজে, সেই জিনিসটাকে নিয়ে কিন্তু এই গল্পটা উঠে এসছে। দেখো, এই গল্পটার ভিতরে না খুব ভালো নুয়ান্স রয়েছে, এমন বলতে পারবো না, এটা এটা বললে খুব মুশকিল হবে। তবে এটা বলতে পারি যে এই গল্পটা বেশ চ্যালেঞ্জিং গল্প ছিল। রশ্মিকা পারফরমেন্স দিতে পারে না, পারফরমেন্স দিতে পারে না, এই কথাটা অনেকে বলে, বাট রশ্মিকা না খুব ভালো পারফরমেন্স দিয়েছে এই ছবির ভিতরে। তো দারুণ লেগেছে রশ্মিকাকে দেখতে। এবং ওই কলেজ লাইফটাকে দেখে রীতিমতো আমার কলেজ লাইফে ফিরে যাওয়ার ইচ্ছা হচ্ছিল, যে ভাই আরেকবার কলেজটা পড়ে নি, এরকম একটা ব্যাপার, এরকম একটা কোথাও গিয়ে ফিল হচ্ছিল। তো ওইটা খুব সুন্দরভাবে দেখাতে পেরেছে। ছেলেটাকে এত বেশি রগেট দেখিয়েছে, এত বেশি ভয়ানক দেখিয়েছে, এত বেশি টক্সিক দেখিয়েছে, সেইটা না রীতিমতো মনে হয় যে ছেলেটার উপরে রাগই হয়। এবং প্রভাসের ভাই মনে হচ্ছিল, প্রভাসের ছোটবেলা মনে হচ্ছিল এরকম ছেলেটাকে দেখতে। এবং যে মেল প্রোটাগনিস্ট। তবে বাবার চরিত্র নিয়ে আমার একটু সমস্যা আছে ভাই। বাবার একটা সিন রয়েছে যেটা মাসির সাথে, যে মাসির বাড়িতে গেছো তো তাহলে জল খেয়ে ঘুমিয়ে পড়ো, আমি তোমাকে করতে পারছি না। এবং বাবা বলে মেয়েকে যে তুমি মরে যাও। এই ধরনের জিনিসে যেরকম প্রবলেম রয়েছে, সেরকম খুব প্রশংসা করার জায়গা রয়েছে, যেরকম ক্লাইম্যাক্স সিনটা, যেখানে পুরো রশ্মিকা এরকম পুরো স্টিফ হয়ে যেভাবে করে, যে পারফরমেন্সটা দেয়, ওটা দারুণ, ওটা টপ নচ। একটা সিন আছে যেখানে বাথরুমে পুরো দরজাগুলো এরকম ভাবে এগিয়ে আসছে ওর দিকে, ওটা ভালো, গাছের শটটা খুব ভালো। তো একটা মেয়ের যে সাইকোলজিক্যাল যে কি দিক, এবং বলছে আমি তোমাকে চিট করিনি, কিন্তু ও ওর যে না বলার যে জায়গাটাতে, এবং সেখান থেকে যে কি ভয়ানক একটা জায়গায় পৌঁছে যায়, এটা আমরা যারা কলেজ লাইফ কাটিয়েছি প্রত্যেকেই হয়তো আমরা কম বেশি দেখেছি যে এরকম ধরনের জিনিসপত্র আমাদের চোখের সামনে ঘটে। তো গান ভালো, সিনেমাটার ভিতরে গানগুলো বেশ ভালো ওয়ার্ক করে, এবং খুব ভালো না ইমোশনস গুলো ওয়ার্ক করে যায়। এমন কিছু তামঝাম নেই কিন্তু সিনেমাটার ভেতরে, কিন্তু খুব হয় না যে এটা এটা চোখের সামনে দেখেছি, যে একটা মেয়ের এই দিকগুলো কিন্তু হয়, এই প্রবলেমগুলো কিন্তু হয়, যে মেয়েটা তারপরে বলে যে হ্যাঁ আমি আমি এর সাথে এই করেছি, এটা করেছি, আমি আমার দিক দিয়ে সব বলে দিয়েছি, এবার তুমি তোমার দিক দিয়ে বলো। এই হচ্ছে ব্যাপার। এবং কত মানুষ আছে যারা নিজের ভালোবাসাকে বলতেই পারে না যে হ্যাঁ আমি তোমাকে ভালো, এরকম একটা ক্যারেক্টার রেখেছে। তবে প্রবলেমেটিক এই সিনেমার ভিতরে যেগুলো লেগেছে আমি সেগুলো বলে দিই। এটা হচ্ছে যে দুর্গা বলে একটা ক্যারেক্টার আছে ওর বিয়ে, সে হঠাৎ করে সুইচ করে গেল, হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল। ওই ক্যারেক্টারটাকে আমার মনে হয়েছে যে আরেকটু বেটার করে লেখা যেত। ওই ক্যারেক্টারটা খুব দম ছিল, ওই ক্যারেক্টারটা বেকার লিখেছে একদম, আমার যতদূর যা মনে হয়। এবং যে ভিলেন তো কার্ডবোর্ডিশ ভিলেন রেখেছে, তাকে না একটু একটু নোয়ান্স দেওয়া উচিত ছিল, তাহলে আরো আরো সিনেমাটা আর্ট রিডিং হতে পারতো, বা আরো আরো সিনেমাটা ওই মিডল অফ দ্য রোডে হাঁটতে পারতো। এখন একদম স্ট্রেট কাট ভিলেন দিয়ে দিচ্ছে, এটা একদম ভাঙ্গার গালে থাপ্পড় মারার মতন সিনেমা আর কি। এটা আমার কোথাও কি ভাঙ্গাও যেরকম বানায়, যে একদম মেল সেন্ট্রিক ছবি, এটা একদম ফিমেল সেন্ট্রিক। হাই পাপা নিয়ে খুব সুন্দর একটা জায়গা রয়েছে, ভালো।